নেত্রকোনার ইতিহাস প্রাচীন ও ঐতিহ্যপূর্ণ, যা বিভিন্ন সময়ে কৃষক বিদ্রোহ, পাগলপন্থী, টঙ্ক ও তেবাগ আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ ঘটনাবলী দ্বারা সমৃদ্ধ। 1882 সালে এটি একটি মহকুমা হিসেবে যাত্রা শুরু করে এবং পরবর্তীকালে জেলা হিসেবে উন্নীত হয়। এই অঞ্চলটি ব্রহ্মপুত্র নদের পূর্বাঞ্চলে অবস্থিত এবং প্রাচীন স্থাপত্য, আধ্যাত্মিক স্থান এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। বর্তমানে নেত্রকোনা জেলার 10টি উপজেলা, 5টি পৌরসভা, 86টি ইউনিয়ন এবং এর সাথে 5টি সংসদীয় আসন নিয়ে গঠিত। নেত্রকোনা বাংলাদেশের একটি সৌন্দর্য ও প্রাকৃতিক রূপে ভরপুর জেলা। এখানে পাহাড়, হাওর, ঝর্ণা, বন সবকিছু মিলিয়ে দারুণ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, যেমন বিজয়পুর সাদামাটির পাহাড়, সোমেশ্বরী নদী, বিজয়পুর জিরো পয়েন্ট, হাওর এলাকা এবং চন্দ্রডিঙ্গা পাহাড়ের মতো এছাড়া দারুণ দারুণ কিছু দর্শনীয় স্থান রয়েছে। আমাদের আজকের যাত্রা শুরু হয়েছে স্কয়ার মাস্টারবাড়ি ভালুকা থেকে। আমরা আজকে আপনাদেরকে নেত্রকোনা কিছু গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান দেখাবো, আর সেই উদ্দেশ্যে আমি এবং আমার ছোট ভাই আজকে রওনা দিলাম নেত্রকোনার উদ্দেশ্যে। সকাল ভোরের যে প্রকৃতি, অন্ধকারের মধ্যে বাইক নিয়ে চলাফেরা এবং আস্তে আস্তে ভোর হওয়ার যে প্রকৃতিটা, সব কিছুই শেয়ার করবো আজকে আপনাদের সাথে। তবে এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন, এর পাশাপাশি একটা লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, এতে করে আমার ভিডিও করার অনুপ্রেরণা আরও বেড়ে যাবে। বন্ধুরা, প্রচুর কুয়াশা, চারদিকে অনেক কুয়াশা, এত ঠান্ডা লাগতেছে, এরপরেও ভালো এনজয় করতেছি, কারণ শীতের সময় যদি শীত না আসে তাহলে আসলে এনজয়টা কি হয়। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি গফরগাঁও, আর এই গফরগাঁওয়ে মোটামুটি সকালের একটা আভাস আমরা পেলাম। এখানটায় সকালের যে পরিবেশটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, অত্যন্ত চমৎকার এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ এবং শীতল আবহাওয়ায় পুরো শরীরটা যেন জুড়িয়ে যাচ্ছিল। এর পাশাপাশি এত ভালো লাগছিল, এমন আবহাওয়া কতদিন ধরে জানি দেখা হয় না। সকালের প্রকৃতি আসলেই অসাধারণ। গাইস, আমরা এখন চলছি নেত্রকোনা কলমাকান্দায় চলছি আমরা। এছাড়া নেত্রকোনার যে সকল টুরিস্ট স্পট আছে সবগুলোই ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি নেত্রকোনা শহরের ভেতরে, আর আমরা চলছি কলমাকান্দার উদ্দেশ্যে। আর নেত্রকোনা শহরটা অত্যন্ত সুন্দর এবং গোছালো, আপনারা দেখতে পাচ্ছেন নেত্রকোনা শহরের ভেতরের পরিবেশটা। আর আমরা কলমাকান্দা গিয়ে বাকিটুকু আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি পাঁচগাঁও। এখানে স্থানীয় একটা হোটেল থেকে আমরা সকালের নাস্তাটা করে নেব। বন্ধুরা, আজকে আমার সাথে সফর সঙ্গী হিসেবে আছে আমার ছোট ভাই। তো আজকে তোমার অভিজ্ঞতা কেমন একটু বলো। অভিজ্ঞতা মানে অসাধারণ বলো, এক কথায় অসাধারণ। আচ্ছা, সকাল থেকে আমরা অনেক এনজয় করেছি রাস্তাটা এবং অলরেডি আমাদের খানা চলে আসছে। আমরা একটা লোকাল হোটেলে আসছি, এই যে দেখছেন খানা চলে আসছে। বন্ধুরা, সকালের নাস্তা সেরে আমরা এখন রওনা দিচ্ছি বিজিবি বর্ডারের উদ্দেশ্যে। আমরা এখন পাহাড়ের কাছে যাব এবং বাকিটা আপনাদেরকে ওইখানে গিয়ে দেখাবো। নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার পাহাড়ি সৌন্দর্য ঘেরা একটি এলাকা হলো পাঁচগাঁও। কলমাকান্দা উপজেলার ৮টি ইউনিয়নের ৩টি ইউনিয়নই পাহাড়ি সীমান্ত বেষ্টিত এবং সীমান্তগুলো যেন এক একটি নৈসর্গিক সৌন্দর্যের আধার।
ঠিক তেমনি একটি সীমান্তলগ্ন এলাকার নাম হলো পাঁচগাঁও, যা রংসাতি ইউনিয়নে অবস্থিত। অনেকে বলে এখান থেকে নাকি গারো পাহাড়ে শুরু, অন্যদিকে স্থানীয়রা একে পাঁচগাঁওয়ের টিলা বা কলমাকান্দার পাহাড় বলে চিনে। যদিও টিলা এলাকার আসল নাম কথিত চাঁদ সওদাগরে ডুবে যাওয়া নৌকার নাম ধরে চন্দ্রডিঙ্গা পাহাড়। স্থানীয়দের মতে শত শত বছর পূর্বে চাঁদ সওদাগরের নৌকা ডুবেছিল এখানে, তাই পাহাড়টির কিছুটা নৌ আকৃতি দেখতে, আর এখান থেকেই এই কারণে এর নাম দেওয়া হয় চন্দ্রডিঙ্গা বা চন্দ্রডিঙ্গি। গাইস, ওই হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়। আমাদের খুব ইচ্ছা ছিল চন্দ্রডিঙ্গা পাহাড়ে যাওয়ার, কিন্তু বিজিবির চেকপোস্টে বাধা থাকার কারণে আমরা ওই জায়গায় যেতে পারলাম না। যাই হোক, দূর থেকেই এর ভিউটা এনজয় করলাম। অত্যন্ত চমৎকার কিছু ভিউ পেয়েছি আমরা, এবং অনেক ভালো লেগেছে এই ভিউটা দেখে। এই জায়গায় এসে তোমার অভিজ্ঞতাটা একটু বলো, শেয়ার করো আমার দর্শকের সাথে। এক কথা, এই জায়গাটা অসাধারণ। মানে আমার এত কষ্ট লাগে, আমার বাংলাদেশের যে ভূমিগুলা, এগুলো আমার কাছে মনে হয় ইন্ডিয়া নিয়ে যায়। ঠিক আছে, এই যে দেখেন কত সুন্দর পাহাড়, এগুলো নাকি ইন্ডিয়ার। কষ্ট লাগে আসলে, কষ্ট লাগে আসলে, অনেক কষ্ট, অনেক কষ্টের বিষয়। যাইতে পারতেছি না, স্পর্শ করলে অনেক ভালো লাগতো আমার মনে হয়। একটা শান্তির একটা বিষয়, পাহাড় অনেক সুন্দর পাহাড়, সেক্ষেত্রে ধরাটা একটু গুরুত্বপূর্ণ ছিল। যাক, অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ এইটুকু দেখার সুযোগ দিছে, তাতেই শুকরিয়া আল্লাহ দরবারে। গাইস, আমি এখন আছি চন্দ্রডিঙ্গায়। বিজিবির চেকপোস্টে বাধা থাকার কারণে আমি বর্ডারে ভেতরে ঢুকতে পারি নাই। আর এখানটায় আসলে আপনি ইন্ডিয়ান বিভিন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন, এর জন্য বিভিন্ন স্টল দেখতে পাবেন। এই যে দেখছেন, এই জায়গায় এই দোকানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, ইন্ডিয়ান প্রোডাক্ট। মোটামুটি সব প্রোডাক্টই পেয়ে যাবেন এই জায়গায়। গাইস, আমরা এখন বিদায় নিচ্ছি চন্দ্রডিঙ্গার থেকে। বন্ধুরা, দুর্গাপুর যাওয়ার পথে এখানকার ভিউটা আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে এই যে পানি, একটা পাহাড়ি পাথরের পানি, অর্থাৎ পাথর থেকে যে পানিটা আসে একদম ঠান্ডা, অত্যন্ত চমৎকার, এবং মানে কি বলবো, সব মিলিয়ে অনেক ভালো একটা ফিল হচ্ছে এই জায়গাটা এসে আমার। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি বিরিশিরি গুদারাঘাট, আর আমরা এখন নৌকা দিয়ে নদী পার হব। এই যে দেখেন, আমাদের সামনে আছে নদী। ওই যে আমরা বাইক নিয়ে আসছি, আমাদের বাইক সহ পার হব আমরা গুদারা দিয়ে। এই মুহূর্তে আমরা আছি সোমেশ্বরী নদীতে, গুদারাঘাট। তো এখন আমরা এই ট্রলার দিয়ে এই নদী পার হব। এই যে দেখেন, নতুন একটা এক্সপিরিয়েন্স নিচ্ছি এই জায়গায় এসে, নেত্রকোনা। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক অনেক। ওয়াও, গাইস, আমরা এখন চলে এসেছি বিজয়পুর জিরো পয়েন্টে। আর ওই দিকটা আমরা দেখতে পাচ্ছি একটা বিজিবি ক্যাম্প, এর পাশে রয়েছে একটা মসজিদ। আমি আমার গাড়িটা এখানে পার্কিং করে রাখলাম, পার্কিংয়ে সেফটি আছে। আর সাথে আপনার রাস্তার সাইড দিয়ে রাখলে এর কোনো সেফটি থাকে না। আর এদিকটাই মসজিদের ভেতরে রাস্তা দিয়ে কিন্তু আমরা ঢুকছি। আমরা এখন এর পাশে যে নদী রয়েছে, নদীর মধ্যে নৌকা দিয়ে ঘোরাফেরা করব। আর এখানটায় বিজিবি ক্যাম্পের এখানে একটা পাহাড়ের মতো উঁচু একটা টিলাও দেখতে পাচ্ছি। এর সাইড দিয়ে বেড়া আছে, হয়তো উপরে ওঠা যাবে না। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি সোমেশ্বরী নদীর পার, এবং আমরা এই নদীটা ঘুরে ঘুরে দেখব। এদিকে অনেক ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় এই দোকানগুলোতে। আপনারা যদি ইন্ডিয়ান পণ্যগুলো কিনতে চান, এখান থেকে আপনারা ইন্ডিয়ান পণ্যগুলো কিনতে পারবেন। যাই হোক, এই জায়গার যে একটা ভিউ, মানে এক্সিলেন্ট। আমরা এখন আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে যাব। তো দেখি কি অবস্থা এই জায়গায়, নৌকার দামাদামি করি,
তারপর ফিক্স হলে আমরা উঠে যাব। নেত্রকোনার সোমেশ্বরী নদীর 0 পয়েন্ট দেখার জন্য আমরা এই নৌকাটিতে মাত্র জনপ্রতি 40 টাকা করে উঠে গেলাম এবং এখান থেকে আপনি মেঘালয় রাজ্যের ভিউটা দেখতে পাবেন। চমৎকার একটি ভিউ আমরা নৌকা থেকে উপভোগ করছি। বন্ধুরা, সোমেশ্বরী নদীতে আছি, নৌকা দিয়ে ঘোরাঘুরি অত্যন্ত ভালো লাগতেছে এবং এখানকার লোকেশনটা দারুণ। আমরা এখন আছি ইন্ডিয়ার, এ পাশটা বাংলাদেশ, আর এই যে দেখছেন আপনারা এটা হচ্ছে ইন্ডিয়া। তো বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যবর্তী স্থানে আছি। প্রচুর স্রোত নদীর, আমাকে বন্ধুরা, আমরা এতক্ষণ নৌকা দিয়ে ঘোরাঘুরি করলাম 0 পয়েন্টে। এখন আমরা চলে যাব চীনামাটির পাহাড়ে। আর আজকে চীনামাটির পাহাড়টা কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। তো বিদায়। 0 পয়েন্ট ভালো লাগলো, বিশেষ করে এখানে ঠান্ডা পানিতে গোসল করে অনেক ভালো লাগছে। বন্ধুরা, এখন আমরা দুপুরে খাওয়া দাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে আসছি। এই জায়গায় নানান আইটেম পাওয়া যায়, গরুর মাংস, তারপর হাঁস, একদম সব কিছু দেশি। আপনার চাইলে সব কিছু এই হোটেল থেকে আপনার যা ইচ্ছা তা খেতে পারবেন। তো আমরা এখন আমাদের দুপুরে খাবারটা সেরে নেবো এই হোটেল থেকে। বন্ধুরা, আমাদের খাবার অলরেডি চলে এসেছে। আমরা একটা প্যাকেজ নিছি। এই প্যাকেজে আপনারা দেখতে পাচ্ছেন গরুর মাংস, ওইদিকে ডাল আছে, আর ভাত দেখতে পাচ্ছেন। মোটামুটি অ্যাভারেজ, সব কিছু মিলাই অ্যাভারেজ আছে। তো এই প্যাকেজটা আমাদের 220 টাকা এই প্যাকেজটাতে খরচ হয়েছে। আপনারা আসলে আরও ভিন্ন কিছু ট্রাই করতে পারেন। আর আমরা এখন দুপুরের খাবারটা সেরে নেব। তো বন্ধুরা, দেখা হচ্ছে খাবারের পরে। বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিলাম। এখন আমরা চলছি চীনামাটির পাহাড়ে। বন্ধুরা, আমরা এখন চলছি চীনামাটির পাহাড়ের রাস্তা ধরে। আর এখানকার রাস্তাগুলো অনেক ছোট ছোট, যার জন্য 2টা গাড়ির ওভারলোড হলেই অনেক। বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম চীনামাটির পাহাড়ে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে পাহাড়, অত্যন্ত চমৎকার এবং মনোরম। এর সাথে যে জল দেখতে পাচ্ছেন, জলের কালারটা কিন্তু নীলাভ, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এই যে দেখেন, অত্যন্ত চমৎকার, মানে পানির যে কালারটা টোটাল মানে অ্যাট্রাকশন করবে আপনাকে। আর যে পাহাড়ের যে রং, কি আর বলবো, পাহাড়ের রংটা মাশাআল্লাহ। মানে আমি যতটুকু আশা করছি ঠিক ততটুকুই পাইছি। ভাবছিলাম যে এখানকার পানির রংটা কি নষ্ট হয়ে গেছে কিনা, না, পানির রংটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমার কাছে। ফাইনালি আমরা উঠে পড়লাম সেই চীনামাটির পাহাড়ে। এখানটার যে ভিউ অসাধারণ গাইস। এখানকার পাহাড়টা অত্যন্ত চমৎকার। বিশেষ করে আপনি যখন নেত্রকোনা আসবেন, নেত্রকোনা যেই পাহাড়টা আছে, এই পাহাড়টা অত্যন্ত চমৎকার, খুব ভালো লেগেছে আমার কাছে। আমি এখন পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠবো, এই জন্য ট্রেকিং করছি। রাস্তাটা অনেক চিবা না, ভালোই লাগতেছে, অনেক সুন্দর একটা রাস্তা এটা। অন্তর, এই পাহাড়ের অভিজ্ঞতাটা একটু বলো। পাহাড়ের অভিজ্ঞতা বলতে গেলে পাহাড় ট্রেকিং করতে অবশ্যই ভালো লাগে, অসাধারণ। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের শখ থাকা উচিত, ভ্রমণের শখ। বিশেষ করে পাহাড়ে আসা উচিত, মানে পাহাড়ে হচ্ছে আসতেই হবে, তাহলে মনে করো যে লাইফে একটা ঘাটতি দেখে দেবো। যাই হোক, খুব ভালো লাগছে পাহাড়। বন্ধুরা,
ওই যে দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেঘালয় পাহাড়। তো এই পাশটার যে আপনি একটা ভিউ পাবেন, বিশেষ করে এই উপরে উঠা সে চুনামাটি পাহাড়ের উপরে উঠা আপনি ওই ভিউটা যে পাবেন, অত্যন্ত চমৎকার একটা ভিউ। আমি অনেক ভালো ফিল করছি এই জায়গাটায় আসা। তো আপনারা যদি আসেন, এই জায়গাটায় আসবেন, অনেক ভালো ফিল হবে আপনাদের। সূর্য প্রচুর রোদের মধ্যে আমরা উঠছি, ফাইনালি ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এই নেত্রকোনা আইসা এই জায়গাটা উঠে আপনার যে মজা পাবেন, ফুল নেত্রকোনা ঘুরলে কিন্তু আপনি সেই মজাটা পাবেন না। অসাধারণ একটা দৃশ্য এই জায়গা থেকে আপনি দেখতে পাবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে মেঘালয়, ওয়াও, মনে হয় যেন আপনি ড্রোন দিয়ে দেখছেন, ড্রোনের চোখে দেখছেন, চমৎকার একটা ভিউ আসে। বন্ধুরা, নেত্রকোনার চীনামাটির পাহাড় থেকে আজকে আমাদের এই ব্লগটা ক্লোজ করলাম। তো দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই আমাকে কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। এবং আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব পেলে অবশ্যই ভিডিও করার উৎসাহ আরও বাড়বে ইনশাল্লাহ। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে নেত্রকোনা আসার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।